শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে সন্ধ্যের টিফিন বানাতে। আজকে সন্ধ্যের টিফিন এই যে এগরোল হবে, তারই ব্যবস্থা এখন চলছে। দুনিয়ার এখন সব কেটে রেডি করেছি, এখন বানাচ্ছি। আর ভীষণ খিদেও পেয়ে গেছে জানেন। আজ এই দুপুরে আর ভাত খাওয়া হয়নি, খিদে ছিল না। সকালে দুটো রুটি খেয়ে নিয়েছিলাম, আর খিদে ছিল না বলে দুপুরে কিচ্ছু খাইনি। এখন এত খিদে পেয়ে গেছে আর ঠিক থাকতে পারছি না। চলুন ঝটপট করে আগে এগরোলটা বানাই, খেতে হবে টিফিনে। তার জন্য এই যে জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ, শসা আর এই যে কাঁচা লঙ্কা, সস সব রেডি করে নিয়েছি। এদিকে এই যে ডিমও ভেঙে নিয়েছি, কারণ এগুলো একটা একটা করে করতে আমার করা মোড়া সব টাইম লাগবে। চলুন আগে করে নিই, তারপর দেখা হচ্ছে। আমার এত খিদে পেয়ে গেছে, আপনাদের দাদারও খিদে পেয়ে গেছে। নিয়ে আমি বললাম, দেখো যে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমি একা হাতে করতে গেলে অনেকটা টাইম লাগে, প্লিজ আমাকে একটু হেল্প করে দাও। তাই আপনাদের দাদাকে বললাম যে এগরোলগুলো আমি বানিয়ে দিচ্ছি, তুমি একটু মুড়ে দিও। এমন কিছুই ব্যাপার না। ও বললো আমি এগরোল মুড়তে জানি না, কেমন করে করতে হয়। আমি বললাম জানো না আবার কি, আমি বলে দিচ্ছি শুনে নাও, সেইভাবে করে নেবে, কেন পারবে না। নিয়ে এই যে দেখুন আপনাদের দাদাকে এখন আমাকে হেল্প করে দিচ্ছে। এই যে এগরোলের মধ্যে সুন্দর করে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আবার দেখছি একটাতে চিলি সস দিয়েছে, সেটা বেশি পড়ে গেছে বলে আর টমেটো সস সেটার মধ্যে দেয়নি। বুঝতে পারছেন আমার হেল্পারটা কেমন হয়েছে। এবার আমি বললাম কি গো তুমি খাওয়ার সময়, আর সেটাই পড়েছে আমার ভাগ্যে। আর নিয়ে আমি বললাম কি হলো, টমেটো সস দাওনি? না, বলছে না চিলি সসটা বেশি পড়ে গিয়েছিলো, ওই জন্য দিনই। যেমন চিলি সস ছিল, বিট নুন ছিল, গোলমরিচের গুঁড়ো ছিল, চাট মশলা ছিল, আবার কি লাগে, টমেটো সসটা দেওয়ার দরকার পড়ে না। মানে নিজেদের বেলায় ভালো, বাবা আর ছেলে সব কিছু নেবে, আর আমার বেলায় আমি এত কষ্ট করে বানাচ্ছি বলে আমার বেলায় টমেটো সসটা বাদ। নিয়ে আবার কি করব, আমি আবার খাওয়ার সময়তেই ওর মধ্যে অল্প টমেটো সস খাওয়ার সময় নিয়ে নিলাম, অ্যাড করলাম। নিয়ে আমি সেইভাবেই খেলাম। যাক, আপনাদের দাদা কাঁচা হাতে ভালোই রোল করছে। এরকম করে হেল্প করলে তবে তাড়াতাড়ি হয়েও যায় খিদের সময়। আর চাটাও বানিয়ে নিলাম, নিয়ে তিনজনে মিলে একসাথে আজকে সন্ধ্যের টিফিনে জমিয়ে এগ রোলটা খেলাম। শুভ রাত্রি বন্ধুরা, চলে আসলাম শনিবারের রাত্রিবেলায় খাবার রেডি করতে। এই যে খাবার বেড়ে নিয়েছি। আজকে অনেক রকমের মেনু, দেখেছেন অনেক রকমের খাবার, একই ভাত কত রকমের। সবার আগে মেনুগুলো আগে আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে ছেলের আর ছেলের বাবার হচ্ছে গরম ভাত, এটা ছেলের বাবার আর ছেলের বেড়ে নিয়েছি। আর এই যে দেখুন 2 প্লেট ডিম ভাজা আর একটি মাছ। আপনাদের দাদার মাছ দিনে আমি খাইনি, আজ দুপুরে ভাত খাইনি, আর মাছ বানিয়েছিলাম। তাই আপনাদের দাদা ডিম অত পছন্দ করে না, তাই আপনাদের দাদার জন্য মাছ। আর আমাদের মা ছেলে হচ্ছে ডিমের অমলেট। আর এই যে জিরে শুকনো লঙ্কা, এটা আমার, তার মানে বুঝতে পারছেন আমার স্পেশাল মেনু। আর এই যে লেবু, নুন, পেঁয়াজ, লঙ্কাটা শেষ হয়ে গেছে জানেন, ওই যে লঙ্কাটা ঠিক পোষালো না। আর এই যে ছোলার ছাতু মাখা। আর এই যে আমার খাবার, চলুন বেড়ে নিই। এর মধ্যে আমার জিভে জল চলে আসছে জানেন। আর এই যে ওদের বাবা ছেলের হচ্ছে ইঁচড়ের তরকারি। আর আমার জল ভাত, ওই যে দিনে ভাত খাইনি, ভাতটা বেঁচে গিয়েছিল, সেই কারণে আমি জল ভাত নিয়ে নেব। আর আমার এমনি জল ভাত খেতে ভালোই লাগে, ওরাও তো পছন্দ করে না। সেদিন আপনাদের দাদা খেয়ে তো টনসিল ফুলে গেছে, ওই জন্য তো ও তো খাবেই না। চলুন আমরা খেতে থাকি, আবার দেখা হচ্ছে পরে। দেখুন কত বাসন হয়েছে, সেসব দিয়ে তারপরে কাজকর্ম সারবো। শুভরাত্রি।